হ্যালো ফ্রেন্ড, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। অনেক দিন পর আবার আম বাগানে এলাম। আম বাগানে অনেক গাছেই আম ধরেছে, সেগুলোর মধ্যে কিছু আমের আজকে টেস্ট রিভিউ করব। কিছু আম না, দুটো একটা আম যেটা পেকেছে সেগুলো আজকে একটু টেস্ট করে দেখাবো। তার মধ্যে দেখুন এখানে হংসিয়াং আছে, এইদিকে এলো হংসিয়াং, সুর 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 এই যেটা হচ্ছে সুর। সুরের যেমন দেখুন এখন হচ্ছে আপনার মুকুল আসছে। আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ, 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ, 20 তারিখ। আজকে দেখুন সুরের মুকুল এসছে। এইদিকে আবার এই দেখুন গুটি সেট হয়ে গেছে, মুকুল এসছে। একটা গাছ না, হ্যাঁ এইদিকে অন্য গাছগুলো তো এসছে। এই যে দেখুন, এই যে সুর আম, এটা কিন্তু অফ সিজনে খুব ভালো আম এটা, এবং এটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এই যে দেখুন গুটি সেট হয়ে গেছে। এই যে দেখুন এটা হচ্ছে সুর আম। এই যে দেখুন সুর, সুর অনেকে দোফালা বলে, এটা কিন্তু অফ সিজনে খুব ভালো হয়। অফ সিজনের একদম সেরা আম। এই যে মুকুল এসছে। আজকে আমি যে আমটা দেখাবো সেটা হচ্ছে হংসিয়াং বা রেড ড্রাগন আম। সেই আমটার আমি টেস্ট রিভিউ দেখাবো, এবং দেখানোর সঙ্গে সঙ্গে এটা যে 12 মাসি আম সেটার আমি প্রমাণও দেবো। এটা হচ্ছে আমার, এইগুলো সব হচ্ছে হংসিয়াং এর মাদার গাছ। আরও ওই সাইডে আমার অন্য জমিতেও মাদার রয়েছে, সেখানেও আমি দেখাবো। তো এদিকে এই যে এই ব্রাঞ্চে 1, 2, 3, 4, 10টা আম ছিল। এইখান থেকে ভেঙে গেছে, এইখান থেকে ভেঙে গেছে। তো তার মধ্যে এই 1, 2 আম পেকেছে, এই একটা আম আছে। আর এই সাইডে দেখাও, এই সাইডে দেখাও হংসিয়াং। এই যে মুকুল দেখুন, কাছে নিয়ে দেখুন কি হারে মুকুল আর কি হারে গুটি সেট হয়েছে। দেখুন এটা হংসিয়াং বা রেড ড্রাগন। শুধু এইটা না, এখানে মুকুল, এই যে এই ডালে মুকুল আছে, দেখাও এই যে মুকুল, হ্যাঁ এই ডালে মুকুল এসছে। এই যে পিঁপড়ে লাগছে রে, এই যে মুকুল এসছে, পিঁপড়ে লাগছে। এইদিকে নিয়ে এই যে কেমন গুটি সেট হয়েছে দেখুন। এটা হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। এই গাছে যেমন মুকুল এসছে, এই গাছে আমও ছিল, আম ধরেছিল, নষ্ট হয়ে গেছে। এই গাছের আম ছিল। তার সঙ্গে সঙ্গে দেখুন যে গাছে আম রয়েছে, এই যে এই গাছে যেমন আম রয়েছে, এই গাছটাতে এই যে আম রয়েছে, তো দেখা কাছে নিয়ে, এই যে হংসিয়াং রেড ড্রাগন আম রয়েছে। কালার খুব সুন্দর একটা আমের। এই যে আমটা প্রায় 400 গ্রামের ওপরে হবে, প্রায় 500-র কাছাকাছি ওজন হয়ে গেছে। এটা কিন্তু 600-700 গ্রাম ওজন হয় হংসিয়াং রেড ড্রাগন। হ্যাঁ, অনেকে বলেছে যে হংসিয়াং হচ্ছে 12 মাসি। না, এখানে নিয়ে আসো, এই যে মুকুল, এটা যে 12 মাসি আম এটা তার প্রমাণ। এখানে নিয়ে এই যে ভেতরে এই যে মুকুল বেরোচ্ছে, হ্যাঁ এইদিকে মুকুল বেরিয়েছে। এই যে এটাও কিন্তু মুকুল, ঠিক আছে। অনেকে বলে যে 12 মাসি না, তো এটা হচ্ছে আমার প্রত্যক্ষ প্রমাণ। আমি এই গাছটা আমি আজ 3 বছর ধরে করছি। এইখানে এই যে মুকুল আছে, এটা মুকুল, এই যে, হ্যাঁ। তো দর্শক বন্ধু, আপনারা যারা দেখছেন এই ভ্যারাইটিটা, আপনারা যেখান থেকে গাছ কালেকশন করুন না কেন, অরিজিনাল গাছ দেখে কিনবেন। এবং যার বাগানে মাদার গাছ আছে, যার গাছে এরকম মুকুল হয় সব সময়, সেইখান থেকেই গাছ কিনবেন। সেইখান থেকে সেই গাছের যদি চারা হয় তবেই কিনবেন। এই যে এখানে নিয়ে এই যে মুকুল, হংসিয়াং রেড ড্রাগন, এই যে মুকুল হংসিয়াং রেড ড্রাগন। আজকে হচ্ছে মে মাসের 20 তারিখ। এই যে মুকুল, আবার এইদিকে এই যে আম, হংসিয়াং রেড ড্রাগন। তো এই গাছে দেখুন, এইটুকুনি গাছে কেমন আম ধরেছে। একটা আম 500 গ্রাম প্লাস ওয়েট হয়েছে। এই আমটা দেখাও, এই যে কেমন কালার হচ্ছে, দেখুন কি দুর্ধর্ষ আম।
এই আমগুলো আমি ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছিলাম, সেই জন্য একটু কালারটা ফিকে হয়েছে। যদি টানা রোদ পায় দারুণ কালার আসবে। আর এই যে আবার আমের গুটি সেট হয়ে গেছে, হংসাং রেড ড্রাগন। আবারও বলি, এটা হচ্ছে মে মাসের 20 তারিখ। এবার আপনারা বুঝুন যে এখন যদি মুকুল হয়, গুটি সেট হয়, এই আমটা কোন সময় পাকবে। তো এইখানে যে আম পোকাটা ছিল, এই যে এইখানে একটা আম এই যে শিল পড়েছিল, শিল পড়ে নষ্ট হয়েছে। তো এটা আমরা একটু টেস্ট করব। এই জায়গাটা প্রথমে আমরা কেটে বাদ দিই। এর আগের বছরও আমি টেস্ট রিভিউ দিয়েছিলাম, তখনও দারুণ রেজাল্ট ছিল, খুব ভালো টেস্ট ছিল। হ্যাঁ, তো যেহেতু একটু খারাপ হয়েছে আমটা, এটা দারুণ একটা গন্ধ আছে, দারুণ দারুণ। এটাকে টিএসএসে ফেলে দেখবো কত আসে এর মিষ্টতা। ব্রিক্স মিটার এটা রয়েছে 20-র কাছে। তো এই আমটা একটু খেয়ে দেখি কেমন এর মিষ্টতা এসছে। ব্রিক্স 20 মানে যে চরম মিষ্টি বা কম মিষ্টি এরকম ব্যাপারটা না। ব্রিক্স টিএসএস যেটা হয় সেটা হচ্ছে সমস্ত এর মধ্যে যে মানে খাদ্য গুণগুলো রয়েছে সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে টিএসএস। হ্যাঁ, আর মিষ্টতা কিন্তু এটা কোনো আমের যেমন টিএসএস যদি বেশি হয় সে যে আমটা যে খুব মিষ্টি হবে সেটাও কোনো কথা না। দারুণ আম। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে নামডকমাই আম যারা খেয়েছেন ঠিক সেই আমের মতন খেতে, সুন্দর একটা গন্ধ রয়েছে, দারুণ আম। কালারফুল আম। এটা তো আমি খেলাম, এবার এই আমটাও আমি একটু খেয়ে দেখবো। এই আমটাও আমি একটু খেয়ে দেখি, কারণ ওই আমটা একটু নষ্ট হয়েছিল আর এটা এখনো ভালো মতন পাকেনি। এটা আর কিছুদিন রাখতে হতো ঘরে। এটা একটু খেয়ে দেখি। ভালো, তবে যে হিমসাগর আমের মতন কড়া মিষ্টি সেটা না, মিষ্টি আছে, টকের লেশ মাত্র নেই, টক কিচ্ছু নেই, একটা সুপার ফ্লেভারযুক্ত আম, খুবই ভালো খেতে। আবারও বলছি যে হিমসাগর আমের মতন কড়া মিষ্টি না, মিষ্টি কিন্তু টক নেই, খেতে ভালো এবং সুগন্ধ আছে, ভালো আম। তবে এরকম কালারফুল 12 মাসি আম এটা ছাড়া আর কোনো কিছু আছে নাকি আমার জানা নেই। এই রকম কালারফুল আর কোনো কিছু 12 মাসি আম আমার জানা নেই, এবং এত ভালো খেতে আম আমি খাইনি। এরকম একটা কালারফুল মানে সুন্দর, এই যে কালারটা দেখুন, আমের কালারটা দেখুন কি এসছে। এটা আর কদিন রাখলে এটা পুরো হলুদ হয়ে যেত। দারুণ হতো। ধরো এই আমটা আমি আটিটা চেক করব, কালারটা দেখুন, দারুণ আম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমীর, তুই খাও খাও আটিটা ধর, আটিটা দেখবি কেমন কি আসছে। সমীরকে দেবো, এখন ওর টেস্ট করুক। পুরো আটিটা খেয়ে নে। হিমসাগরের মতন অত কড়া মিষ্টি না, কিন্তু মিষ্টি আছে, তাই না? ভালো ভালো মিষ্টি রয়েছে, ভালো মিষ্টি রয়েছে না? আটি অতটা মোটা নয়, পাতলা আটি, ঠিক আছে, পাতলা আটি। তবু দেখ আমটা কিন্তু নষ্ট হয়ে গেছিল, নষ্টর পরেও কিন্তু এত ভালো লাগছে খেতে। পছন্দ মিষ্টি।
সুন্দর গন্ধ পাচ্ছিস? সুন্দর ফ্লেভার রয়েছে। ফ্লেভার রয়েছে না? আটিটা কিরকম? ছোটই আছে না? ছোট আটি। ছোট আটি। আমাদের দেশীয় আমগুলোর যেমন বড় মোটা আটি হয় সেরকম না, আটি খুবই পাতলা আটি। তবে মহাচানক আমের মতন কিন্তু অত পাতলা না, ওর থেকে একটু মোটা। ভালো লাগছে খেতে। এটা হচ্ছে হংসাং। ওই আমটা দাও মা সমীরকে, ওই টুকরোটা। হ্যাঁ 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 দাও, খা খা খা। এই হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। আর এই যে হচ্ছে গাছে আবার মুকুল এসছে। আজকে মে মাসের 20 তারিখ। এই দেখুন কেমন গুটি সেট হয়ে গেছে হংসিয়াং রেড ড্রাগন। কোনো আঁশ আছে? দাঁতে বাজছে কিছু? সুন্দর পাতলা খোসা না, মোটা নাই। অনেক আমে হয় কি মানে আঁশটা দাঁতে বেঁধে যায়, কিন্তু এটা এতটাই সফট মানে মুখের মধ্যে গলে যাচ্ছে, কি সুন্দর না? খেতেও ভালো লাগছে। এটা কিন্তু থাইল্যান্ডের ভ্যারাইটি। যাই হোক ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে খেতে। আমটা তুমি খাও দেখি কেমন লাগে বলো। অনেক মিষ্টি। মিষ্টি? সত্যি কথা, মিথ্যা কথা বলবি না। সত্যি কথা, অনেক মিষ্টি। মিষ্টি লাগছে, ভালো লাগছে। গন্ধ কেমন আমটার? খুব সুন্দর। সুন্দর গন্ধ। আর একটা আম দিলে খাবি তো? হ্যাঁ। খাবি শিওর না ফেলে দিবি? খাবো। খাবি? বাহ। তো আপনারা বুঝতে পারছেন যে আমটা কতটাই ভালো। এটা হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। এই আমটা হচ্ছে আমি বলবো এটা একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, 12 মাসি আম। এই আমের চারা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন। চলুন আজকে এখন আমি আপনাদের চারাগুলো দেখাই। এই যে দেখুন, এই যে এরকম সুন্দর চারা আপনারা পাবেন হংসিয়াং রেড ড্রাগন। এরকম সুন্দর চারা আপনারা পেয়ে যাবেন হংসিয়াং রেড ড্রাগনের। এর গ্রাফটিং পজিশনটা দেখুন, 3 ইঞ্চি। এখান থেকে মাটি থেকে এইখানটা হচ্ছে 3 ইঞ্চি, এইখানে গ্রাফটিং করা হয়েছে। 4 ফুট গাছের মধ্যে 3 ইঞ্চি হচ্ছে এলা, 3 ইঞ্চি রুট স্টক, আর বাকি হচ্ছে 3.5 ফুট হচ্ছে অরিজিনাল গাছ। এইরকম ভালো কোয়ালিটির গাছ আপনারা পাবেন। আর এইদিকে তো অন্যান্য ভ্যারাইটিগুলো রয়েছে। এই যে এখানে দেখছেন সুদীপ্তাতে দেখুন লাল সুদীপ্তা, যে আমটা দেখুন কি হারে মুকুল আসছে সুদীপ্তা, এগুলোরও চারা পাবেন। এই যে সুদীপ্তা প্রচুর মুকুল এসছে, প্রচুর, গাছ ভর্তি মুকুল। মে মাসের আজ 20 তারিখ, পুরো লাল। হ্যাঁ, আবার এইদিকে দেখুন এই যে সুরে গুটি সেট হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এর চারা আপনারা আমার কাছে পেয়ে যাবেন। এই যে দেখুন সুদীপ্তাতে কি হারে মুকুল এসছে, দারুণ। তো আপনারা যদি এই আমের চারা নিতে চান তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 9088571830। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে, এটা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আবার আমার নার্সারিতে যদি আপনারা আসতে চান, আমার নার্সারির ঠিকানা বেথুয়াডহরি, নাকাশিপাড়া, নদিয়া। বেথুয়াডহরি স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে মাত্র 4 কিলোমিটার, বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়। এখানে আসলেই আমার নার্সারি। আবারও বলি আপনাদের যে যতগুলো 12 মাসি আমের জাত রয়েছে তার মধ্যে কাটিমন একটা সেরা আম, আর হংসিয়াং রেড ড্রাগন এটাও কিন্তু সেরা আম। হংসিয়াং রেড ড্রাগন কিন্তু একদম লাল কালারের সুপার কমার্শিয়াল একটা ভ্যারাইটি, খুবই ভালো আম। আমার দেখা যতগুলো লাল কালারের 12 মাসি আম রয়েছে তার মধ্যে এটা একটা সেরা আম, হংসিয়াং রেড ড্রাগন। এই যে আবারও আপনাদের দেখাই, এই যে মুকুল, এই যে গুটি সেট হয়েছে। অনেকে বলেছিলেন যে এটা 12 মাসি নয়, তো এটা হচ্ছে তার প্রমাণ। এটা অফ সিজনেও খুব ভালোই হয়। এই যে হংসিয়াং রেড ড্রাগন।
এই যে তো দর্শক বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।